বন্ধুরা, বলা হয় পেট ভালো তো সব ভালো। আর এই পেটের উপর নির্ভর করে কিন্তু আমাদের গোটা শরীর। আর আমাদের এই পেট নির্ভর করে কিন্তু হজম শক্তির ওপর। তাই হজম শক্তি ঠিকঠাক হলে একদিকে যেরকম আমাদের শরীর থেকে ব্লোটিং, অ্যাসিডিটি, গ্যাস এগুলো হবে না, ঠিক অন্যদিকে কিন্তু আমাদের স্কিনটাও ঠিক থাকবে, তাই তো? তো আমাদের মধ্যে অনেকেই এমন আমরা আছি যাদের কিন্তু হজম শক্তি ঠিকঠাক মতো হয় না। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন 3টি উপায়, যে 3টি উপায় তোমরা বাড়ি বসে অবলম্বন করলে তোমাদের কিন্তু এই যে সমস্যাগুলো হয় তার থেকে তোমরা অনায়াসেই মুক্তি পাবে, ঠিক আছে? আর তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওর মধ্যে ঢুকে পড়া যাক। তো সবার আগে যেটা বলবো, যেটা ফার্স্ট রেমেডি, সেটা হচ্ছে ত্রিফলা। এই ত্রিফলা হরিতকি, আমলকি আর বয়রা দিয়ে তৈরি। তোমরা এটা বাড়িতেও বানিয়ে নিতে পারো সব রকম ইনগ্রেডিয়েন্টস বাড়িতে জোগাড় করে। আর তোমরা কিন্তু যে কোনো বড় দোকানও তোমরা এগুলো পেয়ে যাবে, যেটা ডাস্ট ফর্মে আসে। তো সেটা তোমরা বাড়িতে নিয়ে আসতে পারো এবং রাত্রেবেলা ঘুমানোর আগে 1 গ্লাস উষ্ণ গরম জলে 1 চামচ মতো গুলে তোমরা যদি খেতে পারো, তো তোমাদের কিন্তু এই হজম শক্তি যে কিভাবে বেড়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। সাথে সাথে গ্যাস, অম্বল এগুলো থেকেও তোমরা কিন্তু মুক্তি পাবে, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বরে আসি, সেটা হচ্ছে খুব একটা এফেক্টিভ জিনিস, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইসবগুলের ভুসি, ঠিক আছে? অনেকেই আছো যারা ইসবগুলের ভুসি রাত্রেবেলা ভিজিয়ে রাখো এবং সকালবেলা সেটাকে খাও। তো আমি বলবো রাত্রেবেলা ভিজিয়ে সকালে খাওয়ার কোনো প্রয়োজন নেই। সেটাকে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে 1 গ্লাস উষ্ণ গরম জলে বা উষ্ণ গরম দুধে তোমরা 1 চামচ ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে তারপর তোমরা ওটাকে কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, খেয়ে তোমরা শুয়ে পড়বে, ঠিক আছে? সকালবেলা তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের পরিবর্তনটা। এত সুন্দর তোমাদের পেট পরিষ্কার হবে, যার জন্য তোমাদের সারা দিনটা কিন্তু খুব ভালো যাবে, ঠিক আছে? তো এবার চলে যাব আমার 3 নাম্বার রেমেডি, যেটা কিন্তু খুব সহজ এবং সবার জানা। সেটা হচ্ছে আঞ্জির। আঞ্জির হচ্ছে কি বলো তো, এক প্রকারের ডুমুর, ঠিক আছে? তো সেই আঞ্জিরও কিন্তু তোমরা যে কোনো বড় গ্রসারি দোকানে পেয়ে যাবে, যেখানে বাদাম টাদাম বিক্রি হয়, সেখানে তোমরা কিন্তু ওগুলো অনায়াসেই পেয়ে যাবে। তো সেই আঞ্জিরকে যদি তোমরা রাত্রেবেলা গরম জলে ভিজিয়ে রাখো, ভিজিয়ে রেখে সকালবেলা ওই জলটাও খেয়ে নেবে, তার সাথে কিন্তু আঞ্জিরটাও তোমরা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। আর হ্যাঁ, আঞ্জির দিতে হবে কিন্তু 3টে থেকে 4টে, ঠিক আছে? তাহলেও কিন্তু হজমের একটা খুব ভালো পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে, ঠিক আছে? অনেক সময় আমাদের এমন হয় যে মানে হজম না হওয়ার জন্য ব্লোটিং হচ্ছে, পেটটা কীরকম ভার ভার রয়েছে, কোনো কিছু ভাল লাগছে না, কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছা করে না, কোথাও যেতে ইচ্ছা করে না, এরকম হয় না বন্ধুরা? আমার তো নিশ্চয়ই এরকম আগে হতো। তো এই জিনিসগুলো তোমরা অবলম্বন করতে পারো। আশা করি উইদিন 1 সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? ব্যাস এইটুকুই তোমাদের কাছে আমার বলার ছিল। আমি এগুলো নিজে ট্রাই করে দেখেছি যে এর মধ্যে এগুলো কতটা বেনিফিশিয়াল। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই কিন্তু নিজের জন্য অ্যাপ্লাই করতে পারো, কেমন? আর হ্যাঁ, এগুলো একটাও কিন্তু শরীরের জন্য কোনোভাবে সাইড এফেক্ট ডেকে আনবে না, কেমন? তোমরা নিশ্চিন্তে কিন্তু এগুলো খেতে পারো। আর এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্ট হেল্পফুল, কেমন? তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম হজমের উপরে। আমাকে তোমরা অনেকের প্রশ্ন করেছো, দিদি হজম শক্তি দুর্বল। আর হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে রাখি, হজম শক্তি দুর্বল হলে কিন্তু আমাদের ওয়েট সহজে কিন্তু কমতে চায় না। এটা কিন্তু একদম তোমরা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? যখনই দেখবে আমাদের হজম শক্তি গন্ডগোল হচ্ছে, দুর্বল হচ্ছে, আমাদের ঠিকমতো পেট পরিষ্কার হচ্ছে না, সেখান থেকে কিন্তু শুরু হয় আমাদের মোটাপা এবং সেখান থেকে শুরু হয় কিন্তু আমাদের নানা রকম রোগের সূত্রপাত, ঠিক আছে? তাই পেটটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু অনায়াসেই আমরা আমাদের নিজের শরীরটাকেও ঠিক রাখতে পারবো এবং নিজেদেরকে অনেক রকম রোগব্যাধি থেকেও দূরে রাখতে পারবো, ঠিক আছে? তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই রেমেডিটা তোমরা অ্যাপ্লাই করো, সেটা করে তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাতে তোমরা একদম ভুলো না। তো আমি রেগুলার বেসিসে এক্সারসাইজের ভিডিও বানাই। তো শুধুমাত্র এক্সারসাইজ করলে কিন্তু কাজ হবে না। এক্সারসাইজটা করা যেরকম জরুরি, সেরকম আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করাটাও কিন্তু জরুরি। আমাদের প্রপার টাইম মতো খেতে হবে এবং সেই খাবার যাতে সুষ্ঠুভাবে আমাদের হজম হয় সেই দিকেও কিন্তু আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। তাই এই ছোট্ট একটা প্রয়াস। চলো, দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ স্টে ফিট, স্টে মোটিভেট অ্যান্ড always keep smile on your face. Love you all guys. Tata.